আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসি আজকে, জাতীয় মাছ, গরিবের জাতীয় মাছ ফাঙ্কাস মাছ। যাই হোক, কথা না বলে কাজ স্টার্ট করি। এখন মাছগুলো নিয়ে আসছিলাম আমি মার্কেট থেকে। তো সাথে সাথে আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু আমি আগে কেটে নিয়েছি। তারপর মাছগুলোকে এখানে ফ্রাই করে নিলাম। মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এক এক করে সব ফ্রাই করা হয়ে যাচ্ছে। দ্বিতীয়তে মোটামুটি হয়ে গেছে, আর এক পিস বাকি আছে। তো বিশেষ করে পাঙ্কাশ মাছ মনে করেন যে এটা জাতীয় মাছ হিসেবে আমি মনে করি, কারণ জাতীয় মাছ আমাদের ইলিশ, সবাই ইলিশ মাছ খেতে পারে না, অনেক দাম, গরিবের জন্য না। দ্বিতীয়তে আমি টমেটো আর বেগুনগুলো এখানে ভেজে নিচ্ছি, আপনারা তো দেখতেই পারছেন। তো আশা করি এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে সবগুলোকে ফিরা ব্রেস্তা করে নিতে হবে ভালো করে, কারণ এগুলোকে সুন্দর করে কষাই নিতে হবে না, এটা তো ভালো লাগবে না, এটা তো আপনারা ভালো করে জানেন। দ্বিতীয়ত সমস্ত এগুলো একসাথে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু করার পরে সম্পূর্ণ একসাথে অ্যাড করে নিছি। এখন টমেটো, পেঁয়াজ জানে যা আছে সব কিছু একসাথে করে কমপ্লিট করে নিছি। এখন কিছু উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো সিস্টেম করে রেসিপিটা করেছি ভিডিওটা করার জন্য। যাই হোক, সবসময় তো এবার ভিডিও করা যায় না, মানুষ অনেক পাশে থাকে, নানান রকমের সমস্যা, আমার টাইমের ব্যাপার স্যাপার, 12 ঘন্টা ডিউটি করার পরে ওই ধরনের কাজ করার মতো কোনো সময় থাকে না। যাই হোক, এর ভিতরে এই ভিডিওটা করলাম, মনে চাইলো একটা জাতীয় মাছের নিয়ে একটা ভিডিও বানাই। তো ভিডিওটা বানালাম, আপনারা সবাই দেখতে থাকেন। তারপরে মনে করেন যে রান্নাবান্না শেষ, খেতে বসলাম। এখানে এক পিস মাছ নিয়ে আর কি, বেচারার মানুষ কেউ নাই, খাবার দেওয়ার মতো নিজে বানাইয়া খেতে হয়। এটার নামই প্রবাস, এটার নামই বিদেশ। তো আশা করি সকলের ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিবেন, শেয়ার করবেন। সবসময় আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো।